চোখের সামনে দিয়ে টাকা ব্যাংক থেকে নিয়ে গেল। বাংলাদেশ ব্যাংক অডিট করে দেখলো একটা কোম্পানি কয়েক লক্ষ কোটি টাকা নিয়ে গেল, কিন্তু তার কোনো ব্যাখ্যা চাওয়া হলো না। ব্যাখ্যা চাইতে হবে যারা এগুলো ইনকোয়ারি করেছিল, ইনকোয়ারি করে রিপোর্ট সাপ্রেস করেছে, যারা সঠিক রিপোর্ট দেয়নি। এই যে ব্যাঙ্কগুলোর থেকে যে এখন বলতেছে 8,000 কোটি টাকা, 9,000 কোটি টাকা অমুক ব্যাংক থেকে নিয়েছে, অমুক ব্যাংক থেকে নেওয়ার পরে টাকাগুলো ইনকোয়ারি তো হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। ইনকোয়ারি হওয়ার পরে বাংলাদেশ ব্যাংক এটা কন্ট্রোল করলো না কেন? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এটার জন্য দায়ী বাংলাদেশ ব্যাংকের যারা অফিসার, তাদের শাস্তি হওয়া উচিত, তাদেরকে এই আইনের আওতায় আনা উচিত। আপনি দেখে দেখে থাকবেন, অথচ আপনি কন্ট্রোলার, মানে আপনি এই কন্ট্রোল করার দায়িত্ব হলো আপনার, কিন্তু আপনি কন্ট্রোল করলেন না, বরঞ্চ যে নিয়ে গেছে তাকে হয়তো বাহবাও দিছেন। আমি জানি, আমার যেটা মনে হয়, না হলে আজকে এই দেশে এতগুলো টাকা কিভাবে বিদেশে চলে গেল, বা এতগুলো টাকা ব্যাংকের থেকে নিয়ে মানুষ কিভাবে নিজে এনজয় করলো, কিন্তু আপনারা কিছু বললেন না, আপনারা কোনো রকমের এটা রেমেডি নিলেন, এই কোনো ব্যবস্থা নিলেন না। আমি মনে করি এটা সরকারের যারা ব্যক্তি, যারা এই কন্ট্রোল করার কথা ছিল, তারা কন্ট্রোল করে নাই। তারা আমাদের এই ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে, আমাদের ব্যবসায়ীদেরকে দেউলিয়া করেছে। এটার জন্য তারা দায়ী, এবং তাদেরকে এইটা পানিশমেন্ট করা উচিত। ক্ষত শুকানোর জন্য যেটা দরকার সেটা হলো যে কি, রেট অফ ইন্টারেস্টটা কমানো, আর সারপ্লাস ফান্ড অর্থাৎ প্রয়োজন অনুসারে। আমি বলবো না যে একটা ইন্ডাস্ট্রিতে দরকার আছে, ওয়ার্কিং ক্যাপিটাল আছে, এটা আছে সেটা আছে, তা শর্ট হতে পারে, তা পুরা করার জন্য ব্যাঙ্কগুলোই অ্যাসেসমেন্ট করে ব্যাঙ্ক লোনগুলো দিবে। যদি দেয় তাহলে হয়তো আমরা সহজভাবে আমরা এটা থেকে বাইরে আসতে পারবো।